13 বছর। 13 বছর ধরে আপনার স্বামী নেই? না। 13 বছর আপনি স্বামী ছাড়াই আছেন? হুম। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমার সামনে ক্যামেরার সামনে বসে আছেন একজন অসহায় বোন। আসলে তার কি হয়েছে, কেনই বা এই ভিডিও করতে এসেছে, চলুন তার মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা আপা, আপনি এই যে আজকে আমাদেরকে খবর দিয়েছেন, কি হয়েছে আপনার, যদি বিস্তারিত একটু বলেন। আমার স্বামী তো নিখোঁজ, এটা তো সবাই জানেন। এর আগের ভিডিও তো আমি বলছিলাম। সেই ভিডিও তো অনেক দিন আগে করেছে। হ্যাঁ, অনেক। প্রথম থেকে একটু ঘটনাটা বলেন। প্রথম থেকে ঘটনা, আমার 3 ছেলে মেয়ে। 3 ছেলে মেয়ে। ছেলেটা ছোটখাটো একটা কাজ করে ফার্নিচারে। হ্যাঁ, আর আমি ও বাসা বাড়িতে কাজ করি এইভাবে চলতেছি। এখন তো ওইভাবে তো চলা যায় না, তো এখন আমার মেয়েটারে হঠাৎ করে বিয়ে দিয়ে দিছি। হ্যাঁ, এখন মনে করেন ওইখানে সমস্যা হইতাছে। এখন আমি অনেক সমস্যার মধ্যে আছি। এখন যদি কত দেশের বাইরে ভাইরা থাকে, বোনরা থাকে, তারা যদি আমার যদি একটু সহযোগিতা করে, তাদের সহযোগিতায় আমি একটু করতে চাই, যেন আমার মেয়েটার খুব অশান্তি হইতাছে। আমার মেয়েটার নিয়ে আমি খুব মধ্যে আসছি আর কি। মেয়েটার পারতাছি না ভালো একটা জিনিস দিতে। শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি অনেক করতেছে, তো এগুলা নিয়ে ওই ছেলের পয়সা দেওয়া তার হয় না। টুকিটাকি কাজ করে, ও ছোট মানুষ, কতই বা কাজ করবো আর কতই বা দিব। এই নিয়ে আর কি, কত মানুষ আছে না যে টাকা পয়সা কত ওদিকে কত। এই যে আপনি মেয়েকে বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের কি বিয়ের বয়স হয়েছে? বিয়ের বয়স হয় নাই, তারপরও দিয়ে দিছি যে ভালো মন্দ খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না। হ্যাঁ, কোনো একটা জিনিস দিতে পারি না, এর জন্য বিয়ে দিয়ে দিছি। যে দেখি যে বিয়ে দিলে মেয়েটা আমার একটু ভালো থাকবো, ভালো খাইবো। এখন দেখি যে না, ওইখানেও আমার মেয়েটার খুব অশান্তি হইতাছে, কিছু দেই না, কিছু দেই নেই, এর জন্য খুবই অশান্তি হইতাছে। এই যে আসলে আপনারা যে বোকামিটা করেন কিংবা ভুলটা করেন, যেখানে মেয়ের এখনো স্কুলে যাওয়ার সময়, সেই সময়টায় আপনারা মেয়েকে বিয়ে দিয়ে দেন যেন মেয়ে অন্যের জায়গায় গিয়ে ভালো থাকে। কিন্তু সেই ভালোটা আমি কি তো আছে? চেষ্টা করছি, আমি তো মনে করেন টাকা পয়সার জন্য আমি আগাইতে পারিনি। টাকা পয়সা আমি একা হাতে কয় দিকে সামলামো? 3টা ছেলে মেয়ে নিয়ে ঢাকার বাড়ি থাকি, খাওয়া দাওয়া, বাসা ভাড়া দিয়ে, অন্তত বাসা ভাড়াটা তো মাস গেলে দেওয়া লাগে। বাসা ভাড়াটা তো দিতে পারি না ঠিক মতন। বাড়িওয়ালারা রাত পয়লে ক্যাট 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 করে। এদিকেই সামলামো না, ছেলে মেয়েরই সামলামো, কয় দিকে যাবো? এই যে আপনার যে স্বামী চলে গেল, আর কেন আসেনি? আর আসেনি কি জন্য তাও তো আমি বলতে পারি না, তার তো আর কোনো খবরই হয়নি। সে কি আপনাকে ডিভোর্স দিয়েছে? না না, ডিভোর্সও হয় নাই? না। এই যে কত বছর হলো? প্রায় 13 বছর। 13 বছর ধরে আপনার স্বামী নেই? না। 13 বছর আপনি স্বামী ছাড়াই আছেন? হুম। এই যে আপনার তো মধ্যবয়সী একজন নারী, পরবর্তীতে আপনি আর বিয়ে শাদীর চিন্তা করেন না? না না। মানে এখন কি আবার এখন কি বিয়ের বয়স আছে? মেয়ে বিয়ে দিছি, ছেলে বড় হয়ে গেছে, মেয়েরা বড় হয়ে গেছে, এখন কি বিয়ে শাদী করার আছে? তাহলে কি আপনি একটু সহযোগিতা চান? হ্যাঁ, আমি একটু সহযোগিতা চাই। তা আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ফোন নাম্বার আছে। সেই ফোন নাম্বার কি আপনার মুখস্থ আছে? হ্যাঁ, মুখস্থ আছে। তাহলে বলুন। 0170104618888। 3টাই। আপনার নাম? আমার নাম বিথি। বিথি। তো এই যে বিথি আপা, আপনাকে অনেকে প্রশ্ন করবে, আপনি তো কাজ করেই খেতে পারেন, তাহলে আপনি কেন সহযোগিতা চাচ্ছেন? আমি কাজ করেই খাইতে পারি, তারপর আমি একটু সহযোগিতা চাইতেছি কি জন্য, আমার ভাইদের কাছে, বোনদের কাছে, যেন আমার মেয়েটারা যেন আমি একটু কিছু দিতে পারি, এর জন্য। তাছাড়া আমি পেটের জন্য না, আমার নিজের জন্য না, শুধু আমার মেয়েটার জন্য আপনাদের কাছে আমি। আসলে দর্শক, একজন মা কতটা অসহায় হয়ে তার নিজের জন্য কোনো সহযোগিতা তার মেয়েকে বিয়ে দিয়েছেন, সেখানে কিছু দিতে হবে যৌতুক হিসাবে। সেই জন্যই আপনাদের কাছে এই ভিডিওটা করা। যদি কোনো হৃদয়বান ভাই কিংবা বোন এই ভিডিওটি দেখে থাকেন, এই বোনকে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো বা এই বোনটি একটু হলেও সুখ। এই যে ভিডিওটা করতেছেন, আপনার জামাই বাড়ি কেউ দেখলে তো এটা না না, কেউ আমার 2 টাকা দিয়েও সাহায্য করে না, কেউ আমার 2 টাকা দিয়ে হেল্প করে না।
কি এক মুঠো ভাত দেওয়া কেউ আমার জিজ্ঞেস করে না, তা আমারটা আমার নিজেরটা আমি নিজেই ইয়া করে আসছি আমি এই পথে। আমি তা কুলাইতে পারতাছি না। আমি পারি তো এখন যদি একটা কিডনি বিক্রি করা যেত, আমি একটা কিডনি বিক্রি করে হইলেও আমার মেয়ের সুখ দেখতাম। যদি একটা চোখ দান করা যেত, তার বিনিময়ে আমার কিছু দিত, সেটা দিয়ে আমার মেয়ের আমি দিতে পারতাম। শুধু আমার মেয়ের জন্য, আমার নিজের জন্য না। দর্শক সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।